গুদু মারে বাবার বইতে আগুন লাগিয়ে তো বাস্ট হয়ে যায়। বুঝতে পারছি না, তোর বাবা রেগে আছে তোর ওপরে খুব। হ্যাঁ, তোকে দেখলেই মারবে। শোন, তুই একমাত্র ছেলে আমাদের। শোন, যতই তোর বাবা রেগে থাকুক, তুই যাবি, তোর বাবা পা দুটো ধরবি, একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত হইল? বয়স হয়নি তোর? এই তো বগল ছড়া কামানো হইলে এখন দাঁড়িয়ে বেজই না। ওরা বলতে নাই, আমি তোর মা রে। শোন, বরফ কি জানিস? না তো। ওই যে বাচ্চা ছেলেরা সেই দেখিস আইসক্রিম খায় চুষে। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ওর পন্দে কাটতে লাগে চুষে খেয়ে গেল। এমন চুষা চোষ বসে গেলে কাটতে ছাড়ো করে দেবো। বাবা কই? শোন, তুই হাত দিবি, তোর বাবা ঠান্ডা রাগটা কমে যাবে। দেখ ও বাবা, যা। এ বাবা, ওই যা। বাবা গো সোনা গুদার মতো ফুলছে রে। সোনা গুদাই হারাম খেলা। দেখ তো দাদা বেলে দেখ। বাবা কাঁদে না, বাবা কাঁদে তোকে না। বললাম ওই বাবাকে ভাতে বেজে দে। এই, তোর বাবা মরে যাবে যে। মরে গেলি বা? এ, তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি রে? সোনারুন্দিতে বাবার অভাব আছে? ওই যে বাপ্পা ঘুরে বেড়াইছে, বাপ্পা ব্যাগলি ঘুরে বেড়াইছে। ওরে না রে। ওই যে তোর বাবা মরে গেলি আমি সূর্যকে নিয়ে এলো। ওরে শোনো, এটা তোর বন্ধু বাবা রে। ও বন্ধু বাবা? হ্যাঁ। তা বাবা আমার মাইর চাইছে কেন? কেন মারবো না রে হারামজাদা? এই ছোট লোকের বাচ্চা জানোয়ারের ছাপ। সারাটা দিন তোকে খুঁজতে খুঁজতে আমার মাথা পাগল হয়ে গেল। একটা ছেলে কত অন্যায় অপরাধ করে, শুয়োরের বাচ্চা আবার বাড়িতে দেখ আমাকে মাইর চাইছে। দেখ আমি আমাকে মাইর চাইছে, আমি কাজ করি না। আর নামুনে আমার ছেলেকে মারতে যাচ্ছ? মারবো না মানে? সকাল হচ্ছে খেতে দাও, দুপুর হচ্ছে খেতে দাও, রাত্রি হলে খেতে দাও, 3 বেলা করে খাবার আর বাবার ঘর থেকে আসছে। ওর বাবাটা কে হচ্ছে? আর নামুনে ওর বাবাটা কে খাচ্ছে? হ্যাঁ, ওই জন্যই আমি সৌরের মতো হয়েছি রে। ওরা বলছে ভাই তোর বাবা কি শুয়োর নাকি? হ্যাঁ, শোন, এই দেখ তোর বাবা কি বলছে। সারাদিন তুই যদি ঘুরে বেড়াস তা কাজ করতে হবে না? বড় হয়েছিস কেন ঘুরছিস? শোন, কেন ঘুরছিস? দেশের খবর শুনেছিস? কেন বাবা, কি খবর? কি খবর? কি খবর? শুনিনি বাবা, কি হয়েছে বাবা? শুনবি না, তাতেই মাইর চাইছি। জানি না তো কি হয়েছে, তুই তো শুনেছিস। আরে শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ। এখন বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ভিনদেশিকা ভারতবাসী, কে ভিনদেশিকা ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা, কে ভিনদেশিকা ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে পড়েছি এখন গেরা কলে। হ্যাঁ, এমন গেরা কলে পড়েছি, মারে পড়েছি যে গেরা কলে। এইবার কি হবে বল রে? পড়েছি কি গেরা কলে, এইবার কি হবে বল রে? ওরে কাগজ নিয়ে ঘুরে ঘুরে, এখন কাগজ নিয়ে ঘুরে ঘুরে, এখন ওইটাই হবে পরিষ্কার। আচ্ছা, বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
থাকিবে তারা, হ্যাঁ এই ভারতবর্ষের বৈধ যারা থাকিবে তারা আচ্ছা এখন অবৈধ পগার পার। তাই যারা অবৈধ হ্যাঁ। ওরে তারা হবে পগার পার। এখন বাংলায় লেগেছে এসআইআর, আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগর বস্ত্র নিয়ে এবার বেড়াই ঘুরে ঘুরে। এগেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। এখন বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা ওরে বৈধ যারা থাকিবে তারা হ্যাঁ। আর অবৈধ পগার পার, বাংলায় লেগেছে এসআইআর, আমি শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এই দেশের খবর শুনে বেড়াইছি, তাহলে আমি কাজ করছি না? তাহলে কি কাজ করছিস? হ্যাঁ? হ্যাঁ রে, তাহলে কি কাজ করছিস? আমি কাজ করব, হ্যাঁ আমি কাজ করব, আমার খাবে কা? কেন তুই কাজ করবি? তোর শোন বাবা বাবা, খাবে, আমি খাবো। আমাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ। তুই আমাদের একমাত্র ছেলে, তোকে সব খাইন দাইন বড় করেছি, এবার তুই আমাদেরকে খাওয়াবি, আমরা বসে বসে খাবো। হ্যাঁ বাবা। দানা বিষ খাগা, কি দানা বিষ বেটা খাবো? রোজ খাবার খাবো, দানা বিষ খাগা। শোন, আহ! তুই কাজ করে আনবি, হ্যাঁ। তোর বাবার আমি পা দুলি বসে 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 পারিয়ে কুরু কুষ্টি হবে মারে। খাবে কে রে? মা মা বাবা আমাকে মারতে আসছে, হ্যাঁ। ও বুঝে বোধহয় বাঁচবে না রে। কেন বাঁচবে না কেন বাবা? বাজবো না? ওরে মা রে মা, হ্যাঁ আমার বাবা বুঝো বাঁচে কিনা। আচ্ছা, আরে, কেন বাঁচবে না? ছেলে কি বলছে গো? তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে যাইলো মুড়ি, মুড়ি টুড়ি খেয়ে বুঝো, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝো বার করেছে ভুঁড়ি। ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। হ্যাঁ, হ্যাঁ গো, ছেলে কি বলছে? বলছে তাল খেয়ে কি বার করেছো? না না না, আমি কিছু তো বের করিনি, এই, একবারে ভালো কাপড় চোপড় পরে আছি আমি। এ রে, কি বলছিস তুই তোর বাবা নিয়ে? আমি খারাপ কিছু বললাম? খারাপ দাদা ছেলে, আমি সোনারুন্দির ছেলে, আমি সোনার ছেলে, বাবারে বা সেনার ছেলে। আমি খারাপ কিছু বললাম? তুই কি বলছিস তুই? কি ওরে বলছিস বাবা, খুলে বল। আমার খেতে চাইলো তাল, তাল টালে খেয়ে বুড়ো বার করেছে। আর ওইখানে আটকে যাচ্ছে গো, শুধু ওইখানে আটকে যাচ্ছে। আগো বাবা, ছেলে। বাবা এটা ছিঁড়ে পার করে দে বাবা। একটু পার করে দে বাবা ওই ওরে জায়গাটা। বাবা, আমার খেতে চাইলো তাল, তাল টালে খেয়ে বুড়ো সারাদিন আমাকে করে গালা গাল। হ্যাঁ। মা রে মা, বাবাই আমার বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। কি গো? এই, এই তো বাবা নিয়ে আজে বাজে কথা কি রে? ওই বয়স হলে বার করে ফেলেছে। এই কি বার করে ফেলে? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। ওহ, ওরে কি বার করেছি বল? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বুড়ো বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা।
মা আমার বাবা বুড়ো বাঁচে কি বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো তাই রে নাই রে না এই গান্নার করলি নাই টাইরে নাই রে নাই বলছিস এইবার সোনারন্দিতে চামড়া গেল রে বল বাবা বল বাবা ওরম করিস ক্যাসেটটা না। একটু পার কর বাবা, ওই জায়গাতে আটকাছে শুধু। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বার করেছে ও নেটের খুব ডিস্টার্ব গো, নেট চলছে না গো, ঠেললেও পার হচ্ছে না বাবা, ঠেললে পার করে দে বাবা। বল হারামজাদা আমি কি বের করেছি, বল 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 হারামজাদা, বারবার একই কথা বলছিস কেন? আমি কি বললাম কই যাই যে বাবা আমার খেতে চাই, বল ওল টোল খেয়ে বাবা। এই না বলে ওই জন্য বলি, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো, বলা উঠো। এই, আমি খারাপ কিছু বললাম? তোর আগে থেকে ভেবেলি যে আমি খারাপ বললিছি? তো বাবা ওল খেয়ে কি বার করেছিস তোর বাবা? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ। বাড়িতে হেগে বলে ওরে তুই শালো তল মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা আমাকে মারতে আসছিস? মারতে আসবে না। আমি বাবাকে বললাম বাবা আমাকে একটা ইয়ে লোবো আমাকে দিল তুই চাইছিলিস? হ্যাঁ তোর বাবা দেয়নি? এইদিকে বলে আমার একটা ছেলে যা চাবি তাই আগো কি যে চাইছিল মুহূর্তে আমার ছেলে? যে মুহূর্তে আমার ছেলে চেয়েছে হ্যাঁ। এ নেবো, সেই মুহূর্তে কোনো হাট ছিল না। তোমার ছেলে দুটো গরুর বাছুর চাইছে, বাছুর মাঠে মাঠে চড়িয়ে বেড়াবে, পয়সা হবে। এই যে গরু হ্যাঁ রে, এই যে হ্যাঁ আমি এই যে লো তুমি এনে নিবি, কি বলছো না হ্যাঁ বাবা তুই এরে বাচ্চুর লিবি বলেছিস? আমি এই যে লোবো এনে দিয়ে বাবা তাহলে এরে নেবা তো দাওনি? বাবার বন্ধু ঝাইয়ে এত লোক মরে এ মরে না রে এ মরে না রে মরবে কেন রে? ষাট বলাই ষাট বলাই। এই আমার বাবা লয় এই বাপ্পাই আমার বাবা ওকে বাবা বলতে আমার লজ্জা লাগে যে বাবা তোর মায়ের চরিত্র খারাপ আগো করছিস না বাবা। এ গিন্নি কি চাইছে শোনো তো ভালো করে শোনো। আমাকে বল, আমি তোর মা, তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি নিবি, তবু তোর মুখে আমি শুনতে চাই আমি তোকে পেটে ধরেছি রে, 10 মাস 10 দিন পেটে ধরেছি। মারি বল বাবা বল। বলতে কি লজ্জা লাগছে বুনি রে ওরে হারামজাদা, তোর বোন নাই তোর মা রে এটা। না, না, লজ্জায় বুনি বেরিয়ে গেছে না বাবা তুমি চুপ করো ভাই আমার তো ভাই বোন পাতি দিস না বাবা। না না আমাকে আমি গাঁয়ের লোকে গেলে বলে বাড়ির বলে তোদের বাবাটাকে দুই ভাই মনে হয় কেন কেন? কেন ওরও চুল নাই আমারও চুল নাই ওরও টাক মাথা আমারও ফাঁক মাথা ওইটা তোদের বংশ বংশগত আমাদের বাবা। বংশ কবে নি বংশ হবে শালা হয়ে চুল- গেছে তো। চুলই পাচ্ছে না শোন বাবা কি বাবা নিবি? বাবা বাবা বাপ্পা চুল আছে আমাদের নাই কেন সেটা ওকে জিজ্ঞেস করবে ওর কেন চুল আছে। না না বাবা জন্ম দেওয়ার সময় চুলটাই দেয় নাই আমাকে মারে কি নিবি আমাকে বল। মা তোকেই বলে নাকি হ্যাঁ ওরে আমার মা ওরে আমার বাবা রে, ওরে বলছেন, কি নিবি বাবা কি নিবি? ওরে আমার বলে কি নিবি বল। সেদিনই না পেলে ছয় জন লোক গাঁরে কি নেবো জানিস কি নিবি? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে কলসিকা করে জল বুঝাচ্ছি বুঝাচ্ছি। কি ওগো বিড়ালের বাচ্চা নেবে, ও এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, মাছের গন্ধ পাবে, ও বাড়ি থেকে খপাট করে খাবে, আবার এই বাড়ি আসবে। বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা। দিয়ে তোর মায়ের কে তাই ভয় দিব নারী না কি রে এ কথা বোঝে না তাহলে কি নিবি? মা তোকে আমার মা হইতে কা বলেছে কেন বাবা? বাবা তুমি আমাকে আলুর হয়ে জন্ম দাও না এই হারামজাদা ছেলে, কে আলুর ভুঁয়ে জন্ম দেয়? না না মা তাহলে পরের মেয়েকে না খাওয়াতো না। না না মা ছেলের ব্যথা বইতে পারছে না এই জন্য সোনার মেয়েগুলো বলে যে তোর মায়ের মতো অজাদ মেয়ে নাও কে বলে রে? কে বলে? ওই তো বাপ্পার বউ বলছে তাই কি? আমি কো আজাদ মেয়ে বোঝা? ভালো সতীন, ভালো কাকি, ভালো সাপড়াছি।
টালিয়ে উঠছে তো এটা কে ঝাঁট টালিয়ে উঠছে তোর মুখে দেবো কে আমাকে কে মারবে হ্যাঁ? বাবা রে আমাকে মারবে আমি সেই বংশের বিটি বটি ছেড়ে দেবো আমি আরিয়া বংশ ভাতার মারি বংশ বিটি যে মার টালবে মা তার ভাতার ভাতে কর্মকে চিবি খেলবো মা কি লুবো জানি যে বল মা রে আমাকে ভাত খেতে দেবে হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে বসে বলবে এটা খাও সেটা খাও না খাও তো আমার মাথা খাও ওই বুঝেছি বাবা ছি 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 রে মা ছি 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 ছেলের কথা তুই না বুঝিলি ছি 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 রে মা ছি 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 কে বলছে ছি, ছি। কে বলছে আমি বুঝেছে বুঝেছে তোর মা বুঝেছে ওগো কি গো? ওগো খুদ্দর বাবা বলো। খুদ্দ আমাদের তলে তলে পেকে গেছে পেকে গেছে শোনো এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টানবেই ছিল শোনো বলো। আল্লাহ একদিন পেকে ভুলিয়ে ধরিয়ে যাইত এই খুদ্দ কি নেবে বলো তো কি নেবে ওগো বউ আমার মন হয়েছে বিয়ে করার ইচ্ছা হয়েছে কি? হ্যাঁ। বিয়ে করবি না 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 মিথ্যা বলে আমার বুকে তীর মেরো না। তোমার বুকে তীর মারবো না তোমার পাছায় তীর মারবো এ, তুই বললি না 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 তীর বেরো না বলছিস না না আমার ইচ্ছা নাই তবে হইলে ভালো হয় ওই দেখো ইচ্ছা না বাবারে ও সোনানন্দে কত ছেলে বাবা হয়ে গেল গো আমি বাবা ডাক শুনতে পেয়েছি না হক এ জন্মে তুমি বাবা ডাকার শুনতে পাবে না কেন ভাই হক, ও ছেলে হারাম বাচ্চা। জাদাম এ, তুই যে বিয়ে করবি হ্যাঁ। তোর বউকে কে খাওয়াবে হ্যাঁ? তুই তো এখনো আমার ঘাড়ের উপরে বসে খাচ্ছিস না শুয়োরের বাচ্চা ছোট লোকের বাচ্চা এটা তো- তোর বিয়ে কোনো দিন হবে না এটা তুমি বেশি বেশি বলছো কেন বুকে বসে খাইছি তোমার হাড়ে ঘাড়ে বসে নাই ওরে শোন হ্যাঁ? বলি হ্যাঁ? তোর বাবা রোজগার করে সেই রোজগার আমি খাই তুই খাস হ্যাঁ। আবার একটা মেয়ে নিয়ে আসবি তোর বাবার ঘরে বসে খাবে তুই রোজগার করবি তবে তোর বউ খাবে তারপর তোর ছেলে পেলে হবে সে খাবে বিয়ের কথা তুলতে তোর লজ্জা লাগে না বাবা। তোর হায়া নাই তোর শরম নাই বাবা। এখনো বুড়ো বাবা মাঠে মাঠে খেটে বেড়াচ্ছে দুটো খাবারের জন্য এ আমার মা লয় কে তোর তুমি অন্য মেয়ে বিয়ে করো বাবা এই দেখো, এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো আহ! না না এ আমার মা না না ছেলের বিয়ে দিতে হবে তবে যে তুই আমার ছেলে না এই তোর রোজগার করতে হবে না তোর রোজগার। বউ খাবে কার পয়সায় কত টাকা দরকার বল 50,000 টাকা ভাল 5-6টা মেয়ে খাইবো 50 এটা তুই বেশি হইলো না কেন 50 বলেছিস কিছু কমলে কত কম নেবো কিছু কমলে কত কম নেবো 50,000 বলেছিস হ্যাঁ 45,000 কমলে দেখো বাবা 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 এটা তো ব্রেনটা বেশ ভালো আসছে আর ছোট থেকে বারবার আঙুলটা ধরে বললাম স্কুলে যাও লেখাপড়া করো তখন তো স্কুলে গেলে না লোকের কাছে কুল পাড়তে গেলে আম পাড়তে গেলে বেল পাড়তে গেলে হ্যাঁ এত বড় হয়েছো এখন বলছো যে আমি বিয়ে করব শোন 50,000 50,000 টাকা 50,000 লাগবে টাকা লাগবে। আর রোজগার করে আনতে হবে হ্যাঁ। আর যদি টাকা আনতে পারিস তাহলে একটা ভালো মেয়ে একবার লাল টমেটোর মতন একদম মেয়ে। লাল টমেটো তাই নাকি হ্যাঁ। ভালো মেয়ে ভালো মেয়ে বাবা বাবা যেন ভালো জায়গার মেয়ে দেখো কোথাকার মেয়ে দেখবো বল এই যেন জঙ্গলের সরে মেয়ে দেখে না হ্যাঁ, কেন জামলের সরে মেয়ে খুব খায় বেশি তাহলে কোথাকার মেয়ে দেখবো জামলের সরে মেয়ে দেখি না হ্যাঁ জল সত্যি মেয়ে দেখবি কোথাকার জল সত্যি ওইখানকার মেয়ে ভালো হ্যাঁ জল খাবার মুখতে আসবে অবশ্যই দেখবো শোন বাবা ওরা ভাত চাবে না শোন বাবা 50,000 টাকা যদি তুই আনতে পারিস তাহলে এই বাড়ি ঢুকবি তাহলে ছেলে বলে মানবো আর যদি না আনতে পারিস তাহলে তুই মরে যা রে শালা তুই মরে যা চৌকার ডেঙ্কাবি না হ্যাঁ আমি 5 ট্যাঙ্কি ঢুকবো হাই রে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবাই আমাকে এই টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে আচ্ছা টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে শোন টাকাই বড় সব থেকে রোজগার করবি তবে হ্যাঁ। বউ থাকবে নালে থাকবে না তাই হবে রে আচ্ছা তাই হবে প্রণাম আবার কর হারিয়ে আশীর্বাদ দেবো ওরে চললাম হ্যাঁ। আশীর্বাদ করি বাবা তুই 10টা ছেলে বাবা হবি কটা ছেলে 10টা ছেলে এখনো জমিতে ট্রাক্টর নামলো না আর ধানের ফলন দেখছি এখন
এখন জমিতে ট্রাক্টর মারলো না। তো বাবাকে প্রণাম কর বাবা। মা বাবা মরেছে মরেছে। আমি মরে ভালো হয় রে তোর শালো। বাবার মাথা দিয়ে লো বেরিয়ে গেছে। ওরে ঝেড়ে বসিয়ে দিলাম রে। আগো শালো মরে নাই। আমার মাথা লো বেরিয়ে গেছে গো। বেরেক মা চললাম। তা, মেয়ে যেন দেখিস, ওটা জানে ছোড়া। মেয়ে যেন মা আই বড় হয়। কি বলছে গো? কি এই! বলছে ছেলে? তাহলে মেয়েটা কি করে হবে? হবে হবে। কি করে হবে? কত ধান বীজতলাতে থোড় করে বসে আছে ঠিক নাই, আর বলছে হবে না। হবে না, যার বংশের মেয়ে নিয়ে আসবো, ভালো মেয়ে। হ্যাঁ লরুন্দির মেয়ে আনবি, লরুন্দি। লরুন দেখি পাশে লরুন্দি নাই। বাবা ভালো করে নামটা হ্যাঁ বলতে বাবা, পারছি না। যাও যা। তোমার আমি বুদ্ধি সেটা পরীক্ষা আমি করব। দেখবো কোথাকার মেয়ে আনতে হবে। তুমি বকো না। হ্যাঁ, শালা টাকা মাথা শয়তান। এই, আমি ওর টাক শয়তান। মাথা। ওর টাক মাথা তো তোর কি মাথা? ওই, তোর কি মাথা? তোর মেয়ে- ওর জন্যই তো। হ্যাঁ নিম গাছে আপেল হবে, ও শালা নিমতলা আমারও পাঁচতলা। ওরে বেরিয়ে যা রে শালা, তো বেরিয়ে যা। ও গো শালা বললো না গো একটা ছেলে। ওকে বলছিল আর ব্যবহারকে বলছি। ওটা যা রে। বাই বাই। বাই বাই। আসি জামাই বাবু। ওটা জামাই বাবু হ্যাঁ, হয়। আমাকে শালা বলছে তো জামাই বাবু হচ্ছে না, সম্পর্ক তো ওই লিখছে। ওরে তোর বাবা রাগ দিয়ে বললে ফেলছে। না তুই বকিস না বোন। এই, ও ওটা শালা ঠিক। হইলে তুই আমার বোন হচ্ছেই না। দুটো টাকার লেগে বলছি কি শালাটা? ওরে বাবা রে, বুড়োটাকে মেরে দেবে। ওরে তুই যা রে। হ্যাঁ চললাম। যা। টাকা নিয়ে আসবি। হ্যাঁ চাপা টাকা দিতে। হ্যাঁ। বেরা ছোট লোকের বাচ্চা বেরিয়া। ওরে যা রে। হয়ে গেল। ওরে বাবা যা। রে। এই তোমার জন্য ছেলেটা এরকম হয়েছে। শোনাম, বাড়ি থেকে না বেরোলে বুদ্ধি হবে না। আর ছেলেকে আমি পরীক্ষা করতে চাই, যদি টাকা নিয়ে আসে ভালো মন্দ দেবে, আর যদি না আসে তাহলে কান মরে বাড়ি থেকে বের করে দেবে। দাদা সব সময় ছেলের পেছনে পড়ে থাকো না। মিনসে এই দুটো গিলে মাঠে যাও, কাজ করো গা। আমার ছেলে টাকা আনুক না আনুক, আমার ছেলে। চলো, 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 চলো। পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে কথাও বলতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে। ওই বইয়ের মুখ দেখলাম সারা দিনটা ভালো যাবে না। বলি মুখ পড়ে মিনসে ওলা উঠো, সেই সাত সকালবেলা থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ এ পাড়া ও পাড়া, এই পুকুরে পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছে। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না না, লেকচার আরম্ভ করে দিয়েছে। আমার খাচ্ছে, আমার বইছে, আর আমার দুর্নাম গাইছে ঘরে দাঁড়িয়ে। তোকে কাকে কথা শোনাইছিস? কাকে শোনাবে কথা? তুমি আমার গুণদার স্বামী। তোর মুখের যা টেস্ট, তোর হাতের রান্নাও টেস্ট নাই, তোর মুখের ভাষারও টেস্ট নাই। এখন তো ভালো লাগবে না। আমার পুরো কোনো গান ভাত। গাইছিস? হ্যাঁ। আমি পাড়ায় পাড়ায় ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছি। পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছ না? কেন, কোন শান্তিতে আমি ঘরে থাকবো? কেন থাকবে না? কোন শান্তিতে থাকবো বল? তোর যা মুখের জোর, আমার 4 লাখ টাকা কাক বসে না। বসবে না তো। না না, ঘরে থাকতাম, যদি একটা সন্তানাদি থাকতো তাকে নিয়ে একটু আদর করতাম। না না, যদি 30 বছর বিয়ে হলে একটা ছেলে পিলে হলো না গো। না না না, খাচ্ছে দাচ্ছে মাগিয়ে আরে বাচ্চে, ফলনে বেলাই না। না, না, কি না। ভালো লোককে বলছে। তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ছাড়লাম, একটাও বড় হইলো না। না না না, আমার পোনা বড় হোক না হোক, বান্নের জল ঢুকে একটা ডাঁড়কি পুটি বেরিয়ে তো হইতো। তাও যখন হলো না, আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি চারা ছাড়িব। বাপরে, সকালবেলায় উঠে পুকুরে পুরো ঘুরে বেড়াচ্ছ। আমাকে দেখে তোকে বাঁচা বলে? হ্যাঁ? তোকে দেখে আমাকে আট করে মেনছে বলে পাড়ার মেয়ে গো। আমাকে তো বলে। তুই বাঁচা মাগি, তোর হ্যাঁ? পেটে ছেলেও হবে না, আমার বাবা ডাক শোনাও হবে না। দাও, বাচ্চা বউকে ওরে, ছেড়ে দাও। ওরে তোর দোষ নাই, আমার এই কপালে দোষ। আর এইটাই বলো। তাই তো বলে ঠক ঠকাইলে হবে কি, না থাকলেও কপালে ঘি। মাগি তোকে যতই খাওয়াই, যতই ডাক্তার দেখায়, তোর পেটে আর ছেলে হবে না। হবে না তো, তোমার জন্য হবে না, আমার জন্য। তাই তোকে আমি বিয়ে করে কি যে ভুল করেছি এতদিনে আমি বুঝতে পারছি। এই এতদিনে বুঝতে পারছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওগো না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি
নষ্টের মন ওগো কাঁদলে কি আর যাবে দুঃখ ওই আমার কাঁদলে কি আর যাবে দুঃখ আমি না জেনে করেছি ভুল এতদিনে টের পেয়েছি এই হারাম যাবি নষ্টের মূল এতদিনে টের পেয়েছি এই হারাম যাবি নষ্টের মূল ওগো কথা ছিল বিয়ে করে বউ করে আলাম ঘরে কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে খাবার দেবে আমারে ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আলাম ঘরে আর কথা ছিল সময় মতো ছেলে দেবে আমারে ছেলে দেবে আমারে এখন নিজে খাই উদার ভরিয়া এখন নিজে খাই উদার ভরিয়া আমায় খাওয়াই পাল্লা ঘোর এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মন এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মন আবার গুণের বেলায় নাই সাতজনের বেলায় দেখো মাকে কাটা কান্নের পরে আছে দেখো ও বৈদ্য বাবা, এই যে দেখছিস এ বৈদ্য বাবা গো, এই যে তোর জন্য তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলে গুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ সত্যি ও বাবা বৈদ্য, ওই দেখ 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 হ্যাঁ দেখ গো হ্যাঁ হ্যাঁ কানের মাথাটা খেয়ে বসেছো হ্যাঁ কি বলছি বধু বাবা বলছে কি বলছে? হ্যাঁ কানে শুনতে পাও না ভালো করে কি বলছে? ভালো করে শুনে দেখো কি রে? বলছে কি জানো কি বলছে? ও বন্ধু বাবা বন্ধু বাবা হ্যাঁ ঠিক বলিস আমার সেই বাল্যু বেলা একটা বন্ধু ছিল বৈদ্য বাবা, সেই বন্ধু ছেলে এসেছে বলে বৈদ্য বাবা, বৈদ্য বাবা। আরে এ খুদু না কে রে আরে বাবা খুদু এ কি অবস্থা তোর বৈদ্য বাবা গো, আরে বাবা ও চোখে জল বেরোচ্ছে না গো, আরে এ তোর বাবা মা সব ভালো আছে তো এ কি অবস্থা তোর বৈদ্য বাবা গো, আরে তা কাঁদছিস কেন রে বৈদ্য বাবা গো, আরে খান্তি মান্তি পরি চলেছি কেন তা বৈদ্য দেখো, বাবা। দেখো, এ এ বাবা খা- কি অবস্থা বলো তো এ খান্তি মান্তি পরি চলেছি আমাদের পাড়াতে আমাদের আমাদের অনারুন্দি আমাদের অনারুন্দি এ ওনারুন্দি নয় বল সোনারুন্দি সোনারুন্দি তার সোনা নাই গো, কি হলো সোনা সব বাপ পালিয়ে নিয়েছে গো। আরে সোনা নাই তা তোর কান্দা কি দরকার আরে বলো না ওই বাপ্পা হ্যাঁ গান মাইনা করাইছে আচ্ছা, ওই সাধুর আশ্রমে আচ্ছা আমার মাকে বলেছে 500 টাকা চাঁদা লাগবে গো, হ্যাঁ আমার বাবাকে মা টাকা চেয়েছে, আচ্ছা আচ্ছা আমার বাবাকে মা বললে 500 টাকা দাও, হ্যাঁ ওই বাবা চাঁদা চাইতে গেছে তোর মা তোর বাবাকে বলেছে 500 টাকা চাঁদা দিতে হবে আর আমার মাকে আমার বাবা একশো, এই তুই আমাকে মারছিস কেন তুমি সইয়ে যা, তোর কাঁদছিস বলে তোর কাছে দাঁড়িয়ে আছি যে 100 দিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা কি হলো হয়েছে বাবা গোয়ালি বাড়িতে দানা বেচছিল, হ্যাঁ একবারে এক খাবা খেয়ে নিয়েছে গো, হব না খেয়ে নিয়েছে দিয়ে মায়ের আমার মুখ দিয়ে সাদা সাদা ফোনা ফো হ্যাঁ? ফো ফো এই যা যা আরে বিষ খেয়ে ফেফুরি কাটতে লেগেছে সাদা ফেনা বেরুচ্ছে আমি মুখে সাত ফু খেয়েছে গো, হ্যাঁ আচ্ছা 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 দেখছি ভাই আমার আইতে আইতে মরে গেল গো, আরে কি শোনালি রে ওরে বাবা ওরে খুদো খুদো রে। বহুদিন পরে শিক্ষিত
দুঃসংবাদ শোনালি বাবা। এইবার আমি বললাম এক্ষুনি পার্টি অফিস যাবো, থানা যাবো, আচ্ছা আমার মাকে তুমি মারলো। আচ্ছা তা বাবা তখন যে বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিলে গো। হ্যাঁ দিয়ে বাবা খেয়ে ইন্দুরের মতো লেজু তুলে টি 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 করতে করতে ফি হয়ে গেল গো। আরে তোর বাবাও মরে গেল। ওরে বাবা ক্ষুদিরাম, বহুদিন পরে সে কি এ কথা বাবা শোনালি মা বাবা। মরার জন্য দায়ী বাপ্পাকে লিখতে হবে গো। তা যা হইলো হইলো বাবা। এইবার ওকেই বাবা বলবো, ওর বউ কি মা বলবো গো। আরে তুমি তো তোর মা বাবা মরে গেল বাবা, সব ঠিক আছে, খাদি পড়েছি তাও ঠিক আছে, তা চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? হ্যাঁ বাবা, বলো বাবা, এত বড় চাবি কেন বাবা? আমা বসে দিনে মরেছে, বামুন্ডা বলছে ভূত হয়েছে তোর মা বাবারে, হ্যাঁ। বলছে তার উপা দোষ পেয়েছে। কি আমার মা বাবা ভূত হয়ে গেছে। 13 উপদোষ, তা চাবিটা? ওই জন্য চাবিটা বড় বড় নিয়েছি, যদি ভূত হয়ে সামনে আসে তো চালিয়ে দেব। ওই জন্য বড় চাবি নিয়েছি বন্ধু বাবা গো। ওরে বাবা রে, আরে ছেলে কত কাঁদছো। না বাবা, কাঁদিস না বাবা। বন্ধু বাবা, আরে তা মরা খবরটা দিতে এলি নাকি? না, তা যদি মরলে সেদিন একবার খবরটা দিতে পারি না, মরা মুখটা যে একটু দেখতাম রে। অপমৃত্যু মরা পুলিশ মুলিশ আসবে, আচ্ছা আচ্ছা, আবার কাটাকুটি করবে, আচ্ছা। আর সালার থানার পুলিশ তো সব সময় ঢুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে বলছি বন্ধু বাবা, কি হলো? ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছি গো। বুঝে দিয়েছিস? তাহলে আমার বাড়িতে আমাকে খবরটা দিতে আইছি নাকি? হ্যাঁ, তাই বলছিলাম, কি আমাদের সোনারন্দির লোকজন তো জানো সব তো খাবো খাবো করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো বাপ আর বাবা ঘুমাইছে তো তাই। হ্যাঁ? হ্যাঁ, বলছে খাইয়ে ভোজ করবি না, তা ভোজ ভাত তো করতেই হবে বাবা। করতেই হবে। হ্যাঁ। ওই জন্য তোমার কাছে এলাম। কি হলো, কি হয়েছে বল? বল বল বল, কুতো কি হয়েছে বাবা, বল বল। লজ্জা করে দেবে না, সংকোচ করে দেবে না। আমার বাবা হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধু সেই সালো হ্যাঁ, টাকা পয়সা রেখে গিয়েছে তো? বাবা মা হাতে মালুই দিয়ে গিয়েছে বন্ধু মারে। মালুই দিতেছে। আরে ক্ষুদিরাম, তাই তা মানে কত কোটা লোক খাওয়াবি মনে করছিস? তা 4-5খানা গাঁয়ের লোক তো খাবি। আরে তোর বাবা 1 পয়সা রেখে জানে ভাই, তার 4-5 টাকা লোক কি গো খাওয়াবি তুই? বাবা সোনার নেই বাবা, মুসলমান সেলিম বসে আছে। হ্যাঁ গো, আমরা তো মুসলমান ছেলে, তো বলছে আমু খাবো রে। ও এই দেখো ও বসে যায়, দেখো এই পাকা মাল। আহ, তাহলে এইটুকু তো খাওয়াইতে হবে সবাইকে। হ্যাঁ, তা আমাকে কি করতে হবে বল? তাই বলছিলাম কি 1050-এ কি? 1050? আমার লজ্জা লাগিয়ে চাইতে গো। 1050 টাকা দিলে বল। আরে 1050 টাকা? হ্যাঁ, আমি ধান উঠলেই দিয়ে দেবো। শোন ক্ষুদিরাম, তোর বাবা মা মরে তো কি হতে রে, এখন তোর বন্ধু বাবা বেঁচে আছে। আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই, আমার একটা ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে। 50,000 টাকা, 50,000 টাকা ও কিনে নিয়ে আছে কোনো? যাও 500 টাকা নিয়ে এক্ষুনি আমি হ্যাঁ, এনে খুলে দেবো। নেবে। দাঁড়া, কুতো দাঁড়া। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের ধারে, আমাকে কে বাঁশ দেবে রে। শোন ক্ষুদিরাম, বন্ধু বাবা, আজ থেকে কান্নাকাটি করবি না, তোর বাবা মরেছে দুঃখ করবি না। আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা। এই হ্যাঁ, দেখ, 50,000 টাকা নে। এই কুতো, বন্ধু বাবা। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। বাবা, বন্ধু মা, তুমি আমার মা গো। আচ্ছা, আমি তো মা, তো আমার মনে হচ্ছে এক্ষুনি তোমার পেটে ঢুকে যাই। কি বলছিস? তুমি আবার বার করে দাও, আমি মা বলে রাখবো গো। শোন ক্ষুদিরাম, একটা কথা শোন, তোর বাবা মা আত্মহত্যা করেছে, বিষকে অপমৃত্যু মরেছে, তাই বলছিলাম 7 দিনে মানে কদিনে কাজটা করবি? না, 3 দিনে 3 দিনে। ওই 13 তিথি ছেড়ে দেয় ভালো নাকি? 13 তিথি ছেড়ে দিবি, তাহলে তোমরা যাইও। তা যাবো ঠিক। বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে। এই, কি বলছিস? ও বাবা হে। এই, কি গো, বাবা মা মরলি মরলি বেঁচে থাকলি মানে কি? আমার মনের মধ্যে বেঁচে নাই, ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খালি মনে হচ্ছে চোখের সামনে জুতো লিয়ে মারতে আসছে গো। মা আমার বেঁচে থাকলো আমার ভিতরে গো। ওরে কাঁদি কাঁদি না, শোন তো এ মরার জন্য দায়ী বাপ্পা গো।
যদি এই গান বাহিনা না করছো চাঁদা না তুলতো আমার মা বাবা হইতো না। আরে আর কাঁদতে হবে না, শোন তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছে বুঝলি তো, তাই বলছিলাম যদি শ্রাদ্ধ করবি হ্যাঁ। শ্রাদ্ধ দিনে একটা কীর্তন টীর্তন করাইলে ভালো হইতো বুঝলি, আত্মা শান্তি পাইতো তোর বাবা মায়ের। কিন্তু না পয়সাটা নেবে আমি নিজেই গিয়ে দেবো, হ্যাঁ আমি নিজেই গিয়ে দেবো। হারামজাদা তুই নিজে গাইলে হবে? হ্যাঁ আমি জানি যে কীর্তন। কি করে দেখে কি তুই জানিস আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের ঝরে, কে আমারে বাঁশ দেবে রে, এমন মনে মনে ঝরে। চুপ হারামজাদা! না না মা বাবা মরে যদি মাথা খারাপ হয়ে যায়, আমাকে তো খারাপ হয়ে গেছে, মায়ের চলে বসে মানে যাবে। কীর্তন একটা বলেছি। একটা ভালো নাম করা কীর্তন বায়না করে যত টাকা লাগবে আমি দেবো, বয়স হয়ে যাবে। হ্যাঁ, সেই প্রদীপ পাল। কাকে করেছিস? প্রদীপ পাল ঠিক বলিস বাবা, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে প্রদীপ পালের। কিরকম? এই যে মেয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, হ্যাঁ। বলে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে। আমি তাকাইতে দেবো না, হ্যাঁ পয়সা দেবো আমি, আর মায়েরা তার দিকে তাকাবে, হ্যাঁ রে, আমি তা দেবো না। কি বলবি? আমি পয়সা দেবো, বলবো ও মায়েরা পয়সা দিয়েছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বে যাবে, ওই প্রদীপ পালের কীর্তনটা করে আমার খুব ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা দিলাম, সাবধানে যাবি। যেও। হ্যাঁ বাবা তা কবে যাব আমরা? হ্যাঁ? আমরা কবে যাব? পরশুদিন কাজ, হ্যাঁ হ্যাঁ পরশুদিন কাজ। তোমরা 14 মাসের শেষে যেও। কি বলছো গো? হ্যাঁ? 14 মাসে শেষে যাবো? 14 মাসে শেষ হচ্ছে না পরশুদিন। ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। আমার আর মাথায় মাথা নাই বন্ধু মারে, মায় আমার মরে গেল, আমার সামনে ঘুরছে গো, হ্যাঁ কি ঘুরছে? সামনে খুঁজছে মানে? চোখের সামনে। ও যাকে দেখছি তাকে মা মনে করছে গো। বে যা যা যা। ছোট ছেলে বুঝতে তো আমার পারছে। মায়ের মতো এত বৈধ এ দুনিয়ায় আর কেউ নাই। বাবারে সাবধানে যাস কুতুরে। বন্ধু বাবা কি হলো? বাই বাই। হ্যাঁ মা দাদা। যেদিন সত্যি মরবে সেদিন না আর কিছু পাই সত্যি কি মিথ্যে বলছিস? বলো কি রে? না, না যেদিন বছরকে বার করবো। ও বে এখান দুটো ঝামেলা জানো না, আচ্ছা ঠিক আছে শালা এ খাওয়াবে আবার বছর কি, তারপর তার বছর, এই বছরে বছরে আই আর নিয়ে যাবো বন্ধু বাবুকু। ওরে বে ও শোনো, ছেলেটা মাথা ঠিক নাই গো। আমাদের কর্তব্য কি, বন্ধু বাবা মরেছে, মরা হ্যাঁ, মুখটা তো হ্যাঁ। দেখতে পাই নাই। না খুঁজতো ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারে না, টাকা দিলেই দায়িত্ব খালাস হয় না। চলো আজকে ওর পেছনে পেছনে যাবো, দাঁড়িয়ে থেকে কাজকর্ম শেষ করে তারপর বাড়ি আসবো। ঠিক বলেছো তো। চলো টাকা 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 করে আমার ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিল? আমার একটা ছেলে, এই টাকা যদি না পাই ঘর ঢুকবে না। যাক এত ভেঙে পড়ো না, বাড়ির বাইরে না বেরোলে তার বুদ্ধি হবে না, শোনো এর জন্য তুমি বাড়ির বাইরে বের করে দিয়েছি। তোমার যা ধন সম্পত্তি আছে, খাবার কে আছে? একটাই তো আমাদের ছেলে, খেত সব হয়ে যেত না, ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল তোমার টাকার জন্য। ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। যাদের অনেক টাকা পয়সা আছে, বড় বড় বিজনেস আছে, তারাও তাদের ছেলেদিকে ব্যবসায় শোনো লাগায়। কান খুলে শুনে রাখো, এই টাকার জন্য যদি আমার ছেলে ঘরে না আসে, না মনে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করবো আমি। মারে বাবা এসেছিস, বাবা এসেছিস, আইবে তোর আইবে তোর। খাবারটা হয়েছে আবার চলে এসেছে সে শালা। বাবা রে বাবা, রে আমার সোনা রে, মারে। বলছি বাবা টাকা এনেছিস? কোথা পাবো? কে? টাকা কি বর্তে পড়ে আছে? বেরো! ওই, টাকা হারামজাদা ছেলে, বেরো, বেরো, বেরো রে হারামজাদা ছেলে, বেরো। বেরো! টাকা নাই, ওই চেহারা দেখাতে এসেছে এখানে। আনন্দের টাকা মেয়েগুলো নাই? ঠিকই বলে, ই আমার মা না শত্রু গো, ছেলেকে বলছে বেজো বেজো। আমি আনন্দ করে দরজা খুলে দেখছি আমার ছেলে টাকা নিয়ে আসবে, মা। না কাল্লা পড়া মুখটা নিয়ে চলে এসেছে। ওরে রাম জানে কোথা টাকা আছে কে জানে, কে জানে। কি বলছিস বাবা, কি বলছিস? ওরে, বলছো বাবা? আমি তোর ছেলে। হ্যাঁ। টাকা। টাকা এনেছিস? ওরে বাবা রে, ওরে বাবা রে। ও গো, টাকা? টাকা এনেছিস? টাকা, 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 ও টাকা। গো, গায়ের লোকে দেখো। এই আন্না করলি ছেলে দেখো। না, দেখো। না, গিন্নি, আমার না। ছেলে কেমন? ও গো, ছেলে তোমার নয়, ছেলে আমার। না, না, এ না। ছেলে আমার। আমি বেরোবো। ওরে আমার লক্ষ্মী ছেলে।
আপনার রে। ছেলে শালা, ওরে টাকা ছিল না, মা বাবা ছিল না। বাবা, কি খাবি বাবা? বাবা, কোথায় পেলি টাকা, কোথায় পেলি? টাকা হ্যাঁ। হ্যাঁ ইনকাম করেছি, কি ইনকাম বলেছি না করেছি বাবা? আমার ছেলে ইনকাম করেছি। বাবা, ইনকাম? বাবা, হ্যাঁ কি ইনকাম করেছি বাবা? ওই যে কিন্নারে হ্যাঁ সোনার দোকানে হ্যাঁ যে ডাকাতিটা হয়েছে হ্যাঁ। ওটা হ্যাঁ। ওটা কে করেছে? কে করেছে বাবা? কে কে করেছে রে? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে বল? যারা কোচ তারা ধরা পড়ে গিয়েছে। তুই যা করে বলছিস আমি কি করে জানবো কে করেছে? ঠাকুর লোককে ধরে মারবে না, যা করে বলছে মনে হচ্ছে ওই ডাকাত। এ কথা বলিস না বাবা, পুলিশে তোকে অ্যারেস্ট করবে। আমি মোবাইলে শুনলাম, মোবাইলে না, মোবাইলে মোবাইল। মোবাইলে শুনলাম। হ্যাঁ, মারে টাকা কি করে আনলি বাবা? ইন পরিশ্রম পরিশ্রম? কেন, কি কাজ করলি? সার্ভিস করছি। সার্ভিস পেয়ে গেলি? সেন্ট্রাল গভর্নমেন্ট, কিসের? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট না বলে কি বলছে বাবা? ওরে কি বাবা, এটা সার্ভিস? সেন্টার গভর্নমেন্ট। কি সার্ভিস? পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছি না, তাই এই মাস্টারি করতে লেগেছিলাম, হ্যাঁ। বাতিল হয়ে গেই 26,000 দলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই জন্য ওটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করছিস? কি সার্ভিসটা করছিস বল? এই বিড়ি বানছি, বিড়ি বিড়ি বিড়ি? সেন্ট্রাল গভর্নমেন্টের বিড়ি? তাহলে এই হারামজাদা ছেলেকে কি বলছ? ম্যাডাম, ছেলে যখন এতগুলো টাকা নিয়েছে আর আমি বসে থাকবো না, হ্যাঁ। বাজারে যাবো, সর্বপ্রথম যে বড় খাসিটা কাটবে, আমার ছেলের জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। গো, বড় মাছ। 1 কেজি দুধ আনবে। আচ্ছা আচ্ছা। আমার ছেলে ইনকাম করে টাকা এনেছে। ওরে বেকার ছেলেরা দেখ, হ্যাঁ। টাকা যা যা রোজগার করতে পারবে না, তার মা বাবার কাছেও সান নাই, বউর কাছেও নাই। বাবা, তুই কি খাবি বল তো বাবা? এ খুদো, এ খুদো রে, রাম জানে, রাম জানে, এইবার বোধহয় প্রাণে কে বাঁচবে কে জানে। কে ডাকছে? গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি জানো হ্যাঁ গো। খুদুর বাবা, আমার ছেলে টাকা এনেছে। হ্যাঁ। এই পাড়ার লোকের এবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে। এবার আসবে বলবো দাও খুদুর মা 5,000 টাকা ধার দাও, দাও। 1 মাস পরে দিব। শূন্য দরজা খুলবো না। না। বাবা খুদুর তুই একদমই। দেখে আয় তো কে ডাকছে। বলে খুদি রে, বন্ধু বাবাও পাকা বৈদ্য রে। এ, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তো ঘরের ভিতরে কি করছে রে? এইবার বোধহয় বাঁশে যাবে রে, সেই বাঁশ এসে গিয়েছে, এইবার বোধহয় বাঁশে বাবা দরজাটা খুলে দেখে আয়। আমি ডাকছি। কেমন বাবা দেখি? ডাকের সাড়া দিল না, আমি ডাকছি। এ খুদা! আরে বন্ধু মা, হারামজাদা, বন্ধু বাবা, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে কাছে কুচুর কুচুর ফুসুর ও বন্ধু বাবা গো, কে এলো রে? মা বাবা, বাবা কি রে? আজ মঙ্গলবার বন্ধু বাবা, বাবা কে এসেছে কে? কে এসেছে? মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো, বাড়ির ভেতরে ধরবার করছে বন্ধু বাবা গো, যদি বাঁচতে চাও কেটে পড়ুগু। ওরে খুদা, আমি দেখে আসছি কে এসেছে। বন্ধু বাবা এসে রে। আরে অনেকদিন পর এসেছে। ওরে শোন, বন্ধু বাবা বন্ধু মা এসেছে যখন আমি একবার দেখে আসছি বাবা। দাদা সরিয়ে দাও, সরিয়ে দাও। দাদা আমি দরজা খুলে দেখে আসি। আমরা যাবো। বাবা পালিয়ে গেল কেন? এ কি ব্যাপার? কি ব্যাপার বলছো? তাহলে কি ব্যাপার? কি ব্যাপার বন্ধু বাবা বলো তো? তো ভয় খেয়েছে কানে। বন্ধু বাবা শোন, বুঝতে পেরেছি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে। তোর বাবা অনেকদিন যাওয়া আসা করেনি, তাই রেগে আমাদের ঘর ঢুকছে না। তুই একমাত্র ছেলে আমাদের, আর তোর বন্ধু বাবা বন্ধু মা তোকে সেই ছেলের মতনই ভালোবাসে। তুই যদি একবার ডাকিস আদর করে, ঘরে আসতে ওদের হবেই হবে। একবার ডাক। তা তুমি ডাকতে গেছিলা? তুমি ডেকেছো কা? বন্ধু, ও বন্ধু,
আরে এসো এসো, আরে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি, এসো বন্ধু। হ্যাঁ যাবো, কেন তোমার কথা শুনে যাবো? কেন? শালাকে পুড়িয়ে যে মাথা চুলকুটা, তল্লু চুলকুটা। শালাকে পুড়িয়ে দে রে। শোনো, তাকে চুলকুটা পুড়িয়ে দে, ঘাড়ে শোনো, চুলকুটা। সব বুঝতে পেরেছি। আমাদের উপরে খুব অভিমান হয়েছে, ওই জন্য বন্ধু আসছে না। আসতে চাইছে না। শোনো, আমাদের খুদোকে দিয়ে দেখা করাবো, আপনি আসবেন। বাবা। যা বাবা, ডাক। তুই আমি? যা বাবা, হ্যাঁ। হ্যাঁ তুই যা। বন্ধু বাবা, বন্ধু বাবা, এসো না। বন্ধু বাবা, এসো না। বাঁচবে যদি এসো না। এই, হারামজাদা ছেলে, ওটা কি ডাকা হচ্ছে? বন্ধু বাবা এসো না, এসো না। তোর হচ্ছে না, এরকম করে ডাকতে হয়। বাড়িতে লোক এলে ভালো করে ডাকতে হয়, বলতে হবে বন্ধু বাবা এসো, এসো, এসো। বন্ধু বাবা, এসো এসো। বাবা বার করছে, এসো এসো। একবার ছুটি করে দেবে, খাইছো। আরে কি ব্যাপার বলো তো? আমার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে আর ঢং করছো তোমরা? যা। ঘরে ঢুকতে পারছো যা, না? যা বন্ধু নিয়ে আরে যা। তো অভিমান করো। বাবা আমাকে দেখতে পারলি না কেন? ব্যাপার গো। বন্ধু বাবা, বু 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 বু। বু 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 বু। আর পারলি যাচ্ছ কেন? কি ব্যাপার কি? এই, তোরা কিছু কর। আমি জায়গায় সামনের বার আগে না খুঁজেছি। এই ঢংদারি, কি হয়েছে? এই ঢংদারি, ঢং করছিস? এই ঢং করছিস? দানা বিষ খেয়ে জলদি পুড়িয়ে মরেছিস? না 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 বেটা, রক্ত খেতে পারছিস না? দামা দিয়ে ডাকছি, এসো, এই ডাকছি। এই, কি বলছো কি? হ্যাঁ, আমার পেটটা রক্ত আমি খাবো। ওই যা। আরে বাবা, এইবার রেগে গেছে। ডাকিনি, যুগিনি, পিসারিনি, পেতা, পেতাত্তা, পেতাত্তা। ওগো, আমাকে পেতনি বলছি, পেতাত্তা বলছে গো। শালা ঢুকলি মরিব আমি। এ কেন বলছো আমাকে বলো তো? কে বাঁশে দিবি? হ্যাঁ? এই, হ্যাঁ? তোর বন্ধু বাবা এরকম বলছে, এরকম তো কথা কেন ভুল বলছো? না, তুমি আগে দুজনাতে ডাকিনি আর যুগুনি হয়ে গেছে। হ্যাঁ, যুগিনী যুগিনী মা ডাকিনি যুগিনী, বাঁচবা যদি কেটে পড়ো এখুনি। যুগিনী যুগিনী, আরে ডাকিনি যুগিনী, যুগিনী তুই তো কর, আমরা ছেলে। এই, তোদের বাবা তোর বোঝা। এই, তুমি কি বলছো? উল্টো পাল্টা কি বলছো বন্ধু? তোমরা ভূত, বন্ধু বাতাই দিয়েছো কে বন্ধু। কে বন্ধু? তোমরা ভূত নও। কে ভূত? আমরা কে ভূত? শোন মাকে চুপ। আমি শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম নেয় না। ভূত যদি না হয়ে থাকো, হ্যাঁ। কই একবার হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি। কি হরে কৃষ্ণ নাম? হ্যাঁ করো দেখি। হরির গোষ্ঠী বিচ্ছা দেবো, কি ওই বলছো? দে। হ্যাঁ? তোমার গোষ্ঠী বৃষ্টি বেশিক্ষণ লাগবে না। আরে কি ভাবছো তুমি? হরির গোষ্ঠী বৃষ্টি তোমার এইখানে বেশি। দাঁড়াও। হরে কৃষ্ণ নাম এক্ষুনি শুনিয়ে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বন্ধু বাবা, হরে দুটো রাম। ভূত আমাদের ঘরে সারা দিন ধরপর করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুটো ভূতে ঘরের ভেতর সারা দিন ধরপর করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। খানিক খানিক বিশ্বাস হচ্ছে। কই আর একটা ভালো পদ্মা বলি কীর্তন করে শোনাও দেখি। আরে পদ্ম ছিঁড়ে নিয়ে চলে আসবো, কি ভাবছো তুমি? আজে বাজে কথা আমার নিয়ে। এবার তোমাকে ছেড়ে দিবে। ওই যে পদ্মা মদ্দা ছিঁড়ে দেবো বলছে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে। বন্ধু বাবা, এইবার পড়বা গাতে, মানে মানে কেটে পড়ো। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, জয় নিতাই, জয় নিতাই, কৃষ্ণ বলো রে।
বন্ধুদের সঙ্গে কোলাকুলি খাইছে না, মনে ফিটি সেন্টারে খিচুড়ি খাইছে। ও বন্ধুনি, কি হলো? ও বন্ধু, তোমাদের দেখে কি আপনি এমনি ভয় খাচ্ছি না? তোমার ওই গুণধর ছেলের গুণের কথাটা শোনো। কেন কেন ভয় খাচ্ছি না বলো তো? কেন ভয় করছিল? আর আমাকে কেন বারবার বলছিলে ভূত। পেতান্নি? হ্যাঁ পেতনি। ওই যে তোমার ওই খুঁজো আমার ঘর গেছিল, আমার ঘর শুধু শুধু জানে খাদ্যে মাটি পরে চলে গিয়েছে। বাবা খাদ্যি পড়েছিলিস কেন? বাবা খাদ্যি পড়েছিলিস কেন? খাদ্যে পরে চলে গিয়েছে, হ্যাঁ গলাতে একটা বড় বড় চাপি নিয়ে চলে গেছে। দিয়ে বলছে তার উপর দোষ পেয়েছে, ভোজ ভাত করতে হবে, 50,000 টাকা দরকার। আমার মা বাবা ভূত হয়েছে। কি আমাকে মেরে ফেলেছে? হ্যাঁ, বলছে, আমি দোষ করে। ভূত হয়ে গেছি। ও গো! ওরে আমার গায়ের লোম ওরে আমার দেখে না বুদ্ধি গো। খানা দেখ। ওই আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, জানলে পারে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। আমি আতুর ঘরে যদি জানতে পেরাম ছেলে হবে, আমি বুকে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। বলছে, মা বাবা দানা বিষকে দুজনে আত্মহত্যা করে মরেছে, ভূত হয়েছে, দোষ কাটাই দেবে, 50,000 টাকা লাগবেই। আমি 50,000 টাকা দিয়েছি, তোমাদের দেয় নাই? হ্যাঁ দেয় নাই? এই তো দি নাই, দি নাই, দি নাই, দেখো। এই টাকা আমার বন্ধুর বাড়ি থেকে চিটিং করে নিয়ে এসেছিস? হারাম জাদাম ছোট লোক, উপায় পেলি না শাসক। শোনো, আজকে চিটিংবাজি করে এনেছে, কাল ডাকাতি কালকে করবে। ডাকাতি করবে। যাও টাকাটা দিয়ে দাও। আরে ভাই, যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি ফেরত নিয়ে যাবো। না 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 বন্ধু, তুমি তো টাকাটা নিয়ে যাও। এই টাকা আমি ফেরত নিয়ে যাবো না, ঠিক আছে? আর কোনো সময় এরকম কাজ করবি না, না, টাকা ঠিক ফেরত আছে। নেবো না, চললাম। তাহলে মজে গেলে দিও। কি বললাম? এই 3 দিনের মধ্যে মেজে ফেলবো শালা। চললাম। বন্ধু তুমি টাকা নিয়ে যাও। তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম, টাকার আমার দরকার নেই। হারামজাদা ছেলে, আমাকে হ্যাঁ? কে বাঁশি দেবে রে? কে বাঁশ কে দেবে? বেরা। ওরে তুই বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার চাই না। তুই যতক্ষণ বাড়ি থেকে না বেরোবি, যতক্ষণ বাড়িতে না বেরোবি, আমি জল স্পর্শ করবো না, খাবার খাবো না। ছোট লোকের বাচ্চা। বাবা তুমি আমার গায়ে হাত দিলা। দিলাম। তুমি যদি মরবা হ্যাঁ, সেদিন আসবো, হ্যাঁ সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো? কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে। থাকো। ছেলের কথা শোনো। দাঁড়ি কি বলছে? আমি যেদিন মরবো, হ্যাঁ। ছেলে আমার মুখে আগুন দেবে না। কি করবে? এই ছেলে গুণধর ছেলে দাঁড়িন দাঁড়িন মুখে দেবে। কি তোর বাবা মুখে মুতবি তুই? আমি তাই বললাম, তা কি বললি? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাওয়াবো। ওরে তোকে খাওয়াতে হবে না রে, আমি জানবো আমি বাচ্চা রে, পাড়ার ছেলেদেরকে ছেলে পাঠাবো, তুই বেরো। যাবি না। তোর মতো ছেলের মুখ আমি দেখবো না রে, তুই চলে যা রে। তোকে দেখছি আমার রক্ত টকবক টকবক করে ফুটছে, তুই বেরো, তুই বেরো। তোর মতো মায়ের পেটে যদি আমি জন্ম লিয়েছিলাম, ওরে, তোর মতো ছেলেকে আমি জন্ম দিতাম না রে। আমি 9 মাসে যখন বেরিয়েছিলাম তো লাড়ি ভুড়ি টেনে মারবো। ওরে তুই বেরো রে। শোনো, বলো। দুঃখ করো না, আজকে এত ছেলে ছেলে করে ছেলে আমার এত মার বেড়ে গেছে, আর ছেলের দিকে মায়া করবো না। শোনো, বলো। তুই বুড়ো বুড়িতে খাবো দাবো, আল্লাহ টাপটি করে শুয়ে থাক। চলো 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 চলো। ওরে এ জীবন রাখবো না, এ জীবন রাখবো না। ওই সামনে বট গাছ, ওই বট গাছে নামাইলে গলায় দড়ি ঝুড়ি দিব। ওরে বাবরে বিরাট বট গাছ তো, এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিব। এটা আবার কে রে? এই শালা বক 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 করছে কে রে? এ কে রে? ওম ভোলে, শুয়ে পড়ো গো মেয়ে গোলার করলে। তুমি কে বাবা? কে তুমি? তুই আমার ধ্যান ভঙ্গ করলে। তুমি এখানে কি করছিলে বাবা? আমি সাধু। তুমি সাধু? হ্যাঁ, তুমি কি সাধু বাবা? আমি চাপা চাপি সাধু। চাপা চুপি সাধু বাবা, চাপা চুপি। ও বাবা চাপা চুপি। বল বেটা। বাবা সাধু, তোমার পেটের থেকে তোমার লাই ভালো তো। শালা লাই যেমন হয়েছে পুকুর রে।
সাধু বাবা তুমি কি সেই ভালো সাধু? আমি কুম্ভই থাকি বেটা। সে কুম্ভ মেলায়? হ্যাঁ। হ্যাঁ বাবা, সেই অ্যান্টেনা টুকু লরি টানছিল, সেই সাধু নাকি তুমি? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু